সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন হবে 1 জুলাই 2026 থেকে এবং এটার জন্য যাবতীয় প্রস্তুতি সরকার নিচ্ছে এবং এটার জন্য 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছে এবং বাজেটে পর্যাপ্ত পরিমাণ টাকা বরাদ্দ রাখতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য। তো আগামী বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বেশ মোটা অঙ্কের একটা টাকা প্রয়োজন হবে। এজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং সামনে যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটার মাধ্যমে যে আহরিত রাজস্ব বৃদ্ধি হবে সেটা দিয়ে মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ করা হবে। অর্থাৎ অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করতে 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বেতন কমিশন। এই প্রেক্ষাপটে ধারণা করা যাচ্ছে আগামী 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে এই কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল 2026 সালে 1 জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করা হতে পারে, তবে নানা আলোচনা সত্ত্বেও সেটি চালু না হওয়ায় নতুন সম্ভাবনা হিসেবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ আগামী 1 জুলাইকে ধরা হচ্ছে এবং এই 1 জুলাই থেকেই মূলত বেতন বৃদ্ধি হয়ে থাকে, বিভিন্ন ইনক্রিমেন্ট লেগে থাকে। তো আপনারা জানেন যারা সরকারি চাকরি করে, আশা করা যাচ্ছে 1 জুলাই 2026 থেকে নতুন বেতন কাঠামোতে বেতন হবে। এদিকে গত বছরের জুলাই থেকে 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি কাজ ছিল পে স্কেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া। এরই ধারাবাহিকতায় নতুন করে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার কাজও পে স্কেল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ প্রতিবেদন কাজ নিয়ে তারা কাজ করবে আর তাদের তথ্যের ভিত্তিতেই পে স্কেল বাস্তবায়ন হবে বলে আশা করতেছে সরকারি চাকরিজীবীরা। অন্যদিকে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত 18 ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জানান পে স্কেল সুপারিশগুলো না দেখে এ বিষয়ে তিনি মন্তব্য করা সম্ভব না, তবে দেশের বর্তমান আর্থিক সমস্যা এই জিনিসগুলো তো রয়েছে এবং এটা যেহেতু তিনি অনেক আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, বেশ মাঝেও তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং কমিটিকে বলে দিয়েছেন, সচিব কমিটি গঠন করা হয়েছে তারা যাতে একটা সুন্দর একটি বাস্তবসম্মত প্রতিবেদন যাতে সরকারের কাছে জমা দেয়, অর্থ মন্ত্রণালয়ের কাছে জমা দেয়। অর্থ মন্ত্রণালয় যেটা করতেছে এখন বাজেট নিয়ে কাজ করতেছে এবং গতকালকেই আপনারা জানেন যে অর্থমন্ত্রী তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, বাজেট সংক্রান্ত কথা বলেছেন এবং বাজেটের আকার নিয়ে কথা বলেছেন। বাজেটের আকার বেশ বড়সড় হচ্ছে, বড়সড় একটি বাজেট ঘোষণা করতে যাচ্ছে এবং সরকার অবশ্যই আশাবাদী যে এই মেয়াদেই অর্থাৎ এই অর্থ বছর থেকেই নবম পে স্কেল ঘোষণা হবে এবং পে স্কেলের টাকাটা যাতে দ্রুত সরকারি কর্মচারীরা নতুন বেতনের সাথে পায় সেজন্য সরকার খুব দ্রুত কাজ করতেছে।